আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হবে। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদত খানার পাশেই একটি ডালিমের গাছ জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিম গাছ থেকে তার খাবার দাবারের এভাবে ব্যবস্থা করতেন যে প্রতিদিন সে 3টি করে গাছে ডালিম পেতেন, আর সেই নেককার বান্দাটি ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেতেন। এভাবেই দিন কাটতে থাকলো। সেই আবিদ বান্দাটি ভাবল যে এগুলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার পেতে থাকব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকেন, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সেই ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডালিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সাথে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তার ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে চায় না আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করলো। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে লোকজনদের কাছে চাওয়ার জন্য বের হয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটিতে একজন মুসলমানের ছিল, কিন্তু সে মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহর বান্দারও পছন্দের ছিল না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেত। যাই হোক, সেই নেককার বান্দাটি ভাবল, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম সে একজন চোর। কিন্তু ছাড়ো, সে চোর হয়েছে তো কি হয়েছে, এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত এবং এ সময় সে আমাকে সাহায্য করতেই পারে, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। তাই এটি ভেবে সে দরজায় গেল আর দরজায় গিয়ে আওয়াজ দিল। সে চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করল, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সে আবিদ ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখানে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানে আছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিম গাছ জন্মিয়ে দিয়েছেন, আর সেই ডালিম খেয়েই আমি আমার পেট ভরতাম। কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তো ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি। যদি খাবার কিছু থাকে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে না জানি কি খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি সেগুলো তোমাকে দিতে পারি। সে ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলো খেয়ে নেব। তখন সে চোর তাকে রুটিগুলো দিল। নেককার বান্দাটি রুটিগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে চোরের বাঁধা কুকুরটি আবিদের ওপর ভুগতে শুরু করলো। সে নেককার বান্দাটি ভাবল, হয়তো আমি তার রুটি নিয়ে নিয়েছি, তাই সে আমার উপরে ভুগছে। তাই সে একটি রুটি কুকুরকে দিল। রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করা শুরু করলো। সে দ্বিতীয় রুটি কুকুরকে দিল।
দ্বিতীয়টিও খেয়ে কুকুর আবারও ঘেউ ঘেউ করতে লাগলো। এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিল। তখন কুকুরটি তৃতীয় রুটি খেয়ে নিল এবং আবারও ঘেউ ঘেউ করতে লাগলো। তখন সে নেক বান্দাটি ভাবতে লাগলো, আমি যদি এই রুটিটি ওকে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? তো এই আবিদ ব্যক্তিটি রেগে গিয়ে সে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম ও লোভী যে আমি তোমারই মালিকের কাছ থেকে রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বে খেয়ে নিয়েছো, আর এখন যে চতুর্থ রুটিটি রয়েছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। ততটুকুন তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের। বাস এমন একটাই কথা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা কুকুরটিকে কথা বলার ক্ষমতা দান করলেন। সে কুকুরটি মানুষের মতন কথা বলা শুরু করলো, হে মানুষ, তুমি তো এতটাই ইবাদতকারী, আল্লাহ তাআলা একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ তাআলা তোমার ওপর একটি ডালিম গাছ দান করেছিলেন, তোমাকে কখনোই ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়ালেন। তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদারি করলে যে আমাকে বললে আমি বেশরম লোভী? কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাচ্ছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী, তোমার কি আল্লাহ তাআলার ওপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ, আর একজন চোর তোমাকে সাহায্য করলো আর তুমি তার রুটি খেতে রাজি হয়ে গেলে? তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একজন পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহর বারগায় চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, আর এমন এক মানুষ যে তোমার রবকে মানে না। এই সমস্ত কথাগুলো শোনা মাত্রই সেই আবেদ ব্যক্তিটি অজস্র নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল আর কান্না করতে করতে মাপ চাইতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। হে আল্লাহ, আমি এটা ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দাবার দিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছু পেয়েছিলাম তা সব কিছুই আপনি আমাকে দিয়েছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল যে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না। কিন্তু আমি আপনার বারগাহের সত্য মনে তওবা করছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো পরম দয়ালু রহমানের রাহিম। সে বান্দাটি এভাবে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাপ চাচ্ছিল। আল্লাহ তাআলা তার উপর রহমত করলেন। সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। জান্নাতের সেই নিয়ামত আল্লাহ তাআলা তাকে আবারও দান করলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।